আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে জিভে জল আনা একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। প্রচণ্ড গরমে এই শরবত শুধু তৃষ্ণাই মিটাবে না, এই শরবতটি কিন্তু অনেক পুষ্টিগুণেও ভরপুর। অল্প কিছু উপকরণ দিয়ে কয়েক মিনিটে বানিয়ে ফেলা যায়। যারা ওজন কমাতে বা শরীরের বাড়তি মেদ ঝরাতে চান তাদের জন্য এটি হবে আদর্শ পানীয়। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এই জন্য প্রথমে আমকে ছিলে নিতে হবে। ছিলে নেওয়ার আগে আমি কিন্তু আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে তারপর ছিলে নিতে হবে। তারপর এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। যেহেতু এখনও আমগুলো অনেক কচি, তাই এখনও ভিতরের আটি শক্ত হয়নি। যদি শক্ত হয় তাহলে আটিটা ফেলে দিয়ে নেবেন। তারপর ছোট ছোট টুকরো করে নেব ব্লেন্ড করার সুবিধার্থে। ছোট ছোট টুকরো করে নিলে ব্লেন্ড করতে সুবিধা হয় বেশি। এভাবে সুন্দর করে ছোট ছোট টুকরো করে নেব। 1 কাপ পরিমাণ আম আমি নেব 4 গ্লাস শরবতের জন্য। আমগুলো টুকরা করা হয়ে গেছে, দেখুন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কালো না হয়ে যায়। এখন একটি ব্লেন্ডার জারে একে একে প্রথমে দিয়ে দিব 1 কাপ আম কুচি করে নেওয়া। এখন এখানে একে একে দিয়ে দিব বাকি উপকরণ। এরপর দিয়ে দেব বিট লবণ 1 চা চামচ। এটা স্বাদটা আরও বাড়িয়ে দিবে শরবতের। বিট লবণ দিলে শরবতটা অনেক মজা হবে। যদি হাতের কাছে না থাকে তাহলে সাধারণ লবণও আপনারা এখানে দিতে পারেন, তবে সাধারণ লবণ কিন্তু পরিমাণে একটু কম দিতে হবে। এখন এখানে অ্যাড করে দেব 4 টেবিল চামচ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব পুদিনা পাতা। পুদিনা পাতার রিফ্রেশিং ফ্লেভার কিন্তু শরীরকে চাঙ্গা করে। এই গরমে এই শরবত বানানোর সময় অবশ্যই পুদিনা পাতা দেওয়ার চেষ্টা করবেন। তবে হাতের কাছে না থাকলে আপনারা এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 কাপ পুদিনা পাতা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। শরবতের স্বাদটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য এখানে দিয়ে দিব একটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকেও আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দেব লেবুর রস। লেবুর রসও শরীরকে অনেক রিফ্রেশ করে তোলে, আর এর পুষ্টিগুণ তো আমরা সবাই জানি। 1 টেবিল চামচ লেবুর রস এখানে দিয়ে দিলাম। আমি এখানে ঘ্রাণ লেবুর রস দিয়েছি যাতে স্বাদটা আরও ভালো হয়। এখন দিয়ে দেব এখানে 2 কাপ পানি। তারপর এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এখানে আধা চা চামচ চাট মশলাও ব্যবহার করতে পারেন। যারা চাট মশলার ফ্লেভার পছন্দ করেন তারা আধা চা চামচ চাট মশলা ব্যবহার করবেন। এখন সমস্ত উপকরণ আমি একটি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন এরকম ঘনত্বের হয়েছে। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে দানা দানা না থাকে। এখন আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করব। অনেকে সিদ্ধ করে আমের শরবত বানায়, এতে মজা লাগে ঠিকই, কিন্তু পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই কাঁচা আমের শরবতের রিয়েল টেস্ট পেতে চাইলে কিন্তু এভাবে ব্লেন্ড করেই শরবত তৈরি করতে হবে। এই পর্যায়ে চেক করে নেবেন চিনি লবণ সব ঠিক আছে কিনা। আমার কাছে সব পারফেক্ট মনে হয়েছে। এখন আমি একটি সার্ভিং গ্লাসে ঢেলে দিব। তারপর উপর থেকে দিয়ে দিব কিছুটা বরফ। তৈরি হয়ে গেল আমার সুপার রিফ্রেশিং কাঁচা আমের শরবত। বরফ চাইলে আপনারা বাদ দিতে পারেন। আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে শরবতটা ব্লেন্ড করে নিয়েছি। অনেকে শরবত ছেঁকে নেন, আমি বলবো এই শরবতটি না ছেঁকে খাওয়ার জন্য, কারণ আমরা ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম শরবতটি, আর ছেঁকে নিলে শরবতের টেস্ট অনেক কমে যাবে। এখন দেখার সৌন্দর্যের জন্য লেবুর স্লাইস পুদিনা পাতা দিয়ে খুবই সুস্বাদু আর পুষ্টিকর এই শরবতটি একবার খেলে সারা জীবন এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। এটা কতটা সুস্বাদু তা বাসায় তৈরি করে না খেলে আপনারা বুঝবেন না। আর এই শরবতটিতে কিন্তু কোনো কালার ব্যবহার করা হয়নি, তাই শরবতটি অনেক হেলদি। আর বানানোর সাথে সাথেই খেয়ে নেবেন, তাহলে পুষ্টিগুণ অটুট থাকবে। আশা করি আমার আজকের রেসিপিটিও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে। আজকের মতো এখানেই শেষ করব। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।